বন্ধুরা, একটা ব্রেকিং আপডেট বেরিয়ে আসছে আফগানিস্তান থেকে, যেখানে পাঞ্জেশিরের সেনারা একটা পাকিস্তানি যুদ্ধবিমানকে সোজা মাটিতে এনে ফেলেছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এছাড়া পাঞ্জেশিরে আরও বিশাল ঘটনা ঘটেছে, সেগুলো আপনাদের বলবো, শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, আফগানিস্তান থেকে পাঞ্জেশিরের সেনা সমর্থকদের জন্য ভীষণই হতাশাজনক খবর বেরিয়ে আসছে। ভারতেও অনেকে এটা আশা নিয়ে বসেছিল যে পাঞ্জেশিরের সেনা কিছু না কিছু অবশ্যই করবে, ওরা লম্বা সময় ধরে এই যুদ্ধ চালিয়ে যাবে। কিন্তু এরকমটা হয়নি, কারণ তালেবানের দাবি করেছে যে তারা পাঞ্জেশিরকেও নিজের দখলে নিয়ে নিয়েছে। এখন বন্ধুরা, সিচুয়েশনটা আপনাদের খুলে বলছি। আসলে হয়েছে কি, তালেবান পাঞ্জেশিরের গভর্নর হাউসে নিজের ঝান্ডা টাঙিয়েছে, আর পাঞ্জেশিরের অনেক অংশ তাদের দখলে চলে এসছে। কিন্তু এখনো অনেক এলাকা রয়েছে যেখানে পাঞ্জেশিরের সেনা লুকিয়ে আছে। আজ্ঞে হ্যাঁ, কারণ তারা অনেক কমজোর হয়ে গেছে। এখন আপনারা ভাবছেন তারা কি তালেবানের বিরুদ্ধে কমজোর হয়ে পড়ল? এরকমটা একদমই না। তালেবানদের তো পাঞ্জেশিরের সেনারা নিমেষে হারাতে পারে, কিন্তু ওখানে আরো এক সেনার এন্ট্রি হয়ে গেছে, আর সেটা হলো পাকিস্তানের নিজস্ব অফিসিয়াল আর্মি। আহমেদ মাসুদ দাবি করেছেন পাকিস্তানের কমান্ডারদের ড্রপ করা হয়েছে পাঞ্জেশিরে, আর এই কারণেই তারা কমজোর হয়ে গেছে। এছাড়া আইএসআই এর চিফ কাবুলেই রয়েছে, আর তারই সাথে পাকিস্তান নিজের কিছু যুদ্ধবিমানকে পাঞ্জেশিরে পাঠিয়েছে, যারা ওখানে লাগাতার বোমাবর্ষণ করছে। সে এখন পাঞ্জেশিরের সেনা যতই মজবুত হোক, কিন্তু একটা অফিসিয়াল আর্মির বিরুদ্ধে তো সে এখন পাঞ্জেশিরের সেনা যতই মজবুত হোক, কিন্তু একটা দেশের অফিসিয়াল আর্মির বিরুদ্ধে তারা কমজোর হবেই, আর তাদের কাছে বেশি হাতিয়ার ও সৈন্যবল নেই। কোনো দেশে তাদের সঙ্গ দেয়নি, এর জন্য ওখানে তালেবানকে মজবুত দেখাচ্ছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, তালেবান এটা ঘোষণা করে দিয়েছে যে পাঞ্জেশিরেও এখন যুদ্ধ সম্পূর্ণ শেষ হয়ে গেছে, আর এরপর তারা সরকার গঠনের কাজে লেগে পড়েছে, যেখানে তারা রাশিয়া, চীন এবং পাকিস্তানের মতো দেশকে আমন্ত্রণও করেছে। এখন আপনারা বলবেন, তাহলে পাকিস্তানি যুদ্ধবিমানটা কারা ধ্বংস করেছে? তো বন্ধুরা, ওই পাকিস্তানি যুদ্ধবিমানকে পাঞ্জেশিরের সেনারাই ধ্বংস করেছে। এটা আমরা আপনাদের পুরো প্রমাণ সহ দেখাচ্ছি। আহমেদ মাসুদ স্বয়ং এটা টুইট করেছেন, আর উনি এও বলেছেন পাকিস্তানের কমান্ডাররা লাগাতার তালেবানদের সাহায্য করছে। বন্ধুরা, আহমেদ মাসুদ ওখানে পুরো জান দিয়ে লড়ে, আর কালকের লড়াইয়ে ওনার পরিবারের অনেক মেম্বার নিহত হয়। আহমেদ মাসুদের খুড়তুতো ভাই, যিনি পাঞ্জেশির সেনাবাহিনীর একজন দুর্দান্ত কমান্ডার ছিলেন, তাকে তালেবানরা মেরে দিয়েছে। আহমেদ মাসুদ নিজেকে আন্ডারগ্রাউন্ড করে রেখেছে। এই সব তথ্য উনি একটা অডিও মেসেজের মাধ্যমে দিয়েছেন, আর এটাও বলেছেন একটা পাকিস্তানি যুদ্ধবিমানকে ওনারা ধ্বংস করেছে। এখনো পাকিস্তানের অনেক যুদ্ধবিমান পাঞ্জেশিরে বোমাবর্ষণ করছে। ওখানে পাকিস্তান খোলামেলাভাবে তালেবানকে সাহায্য করছে। আফগানিস্তানে পাকিস্তান এন্ট্রি নেওয়ার পরই পাঞ্জেশির দুর্বল হয়ে পড়েছে। পাঞ্জেশির সেনার কাছে যে কটা হেলিকপ্টার ছিল, সেগুলো তালেবান দখল করে নিচ্ছে। এখন পাঞ্জেশির গরিলা ওয়ারফেয়ারের ন্যায় তালেবানের ওপর হামলা করবে, কারণ এছাড়া পাঞ্জেশিরের হাতে আর কোনো অপশান নেই। বলতে গেলে ছোট ছোট কয়েকটা এলাকা বাদে সমগ্র পাঞ্জেশির এখন তালেবানের দখলে চলে এসছে। গোটা দুনিয়ার জন্য এটা একটা দুঃখজনক খবর। আর কোনো দেশ যে পাঞ্জেশিরের অসহায় বীরদের হয়ে সামনে এগিয়ে এলো না, সেটাও ইতিহাসের পাতায় অক্ষরে অক্ষরে লেখা থাকবে। আপনারাই বলুন না, যেখানে পাকিস্তান তালেবানের হয়ে সরাসরি যুদ্ধ অবতীর্ণ হচ্ছে, সেখানে কি এখনো কোনো দেশের পাঞ্জেশিরের হয়ে এগিয়ে আসা উচিত ছিল না? এর থেকে গোটা দুনিয়ায় যে একটা আতঙ্কবাদের নতুন অধ্যায় শুরু হলো, সে কথা বলা বাহুল্য।